মানবের বাস সেইখানে সেইখানে পতিত হলো। বর্তমান আফগানিস্তান, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, চীন, এই সব সত্যযুগে মানব গোষ্ঠীর বসবাস ছিল। এই অংশে গোটা পৃথিবীতে 51টি স্বয়ং শ্রী বিষ্ণু কর্তৃক সৃষ্ট এই পীঠস্থান, তীর্থস্থান। তার মধ্যে যে শক্তিপীঠ থেকে আমরা এসেছি সেটার নাম ত্রিস্রোতা, 3 নদীর স্রোত, করতোয়া, ধরামারা, তিস্তা। এই বোধেশ্বরী নামটা দিয়েছিলেন কোচবিহার মহারাজা। আপনারা যারা জানেন জলপাইগুড়ি কোচবিহার, এই কোচবিহার মহারাজারা তারা বেদের ঈশ্বরী বোধেশ্বরী, বেদ যেমন পবিত্র এই ঈশ্বরীয় পবিত্র, তখন তারা এই নাম দেন। এই হলো আমাদের শক্তিপীঠের বর্ণনা। এই শক্তিপীঠে আমি যুক্ত জন্য আমি অনেক ঘটনা জানি। মা একটু আর বেশি কথা বলবাই মা। আচ্ছা, কাঁদতেছে, একটু দেখবেন। এই আমাদের ঠাকুর মশাই আছে না, চলে গেছেন। আমাদের একাদশী নিয়ে যত বিতর্ক, এই গল্পের জন্যই এই ঘটনাগুলো বললাম। গুজরাট থেকে এক দল ভক্ত এলেন। গুজরাট, নরেন্দ্র মোদীর বাড়ি, ওইখানকার এক মন্ত্রীর ভাই এবং নাকি আরেকজন সাবেক মন্ত্রীর কেউ আত্মীয় স্বজন। আমাকে ঢাকা রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ ধ্রুবেশানন্দজি মোবাইল করে জানালেন, বক্সি বাবু, গুজরাট থেকে কয়েকজন তীর্থ দর্শনকারী এসেছেন, তাদেরকে আপনি একটু ওই তীর্থ দর্শন করিয়ে মায়ের ওখানে পূজার ব্যবস্থা করবেন। তবে মনে রাখবেন, এরা কিন্তু এমন নিরামিষ ভোজী, যদি 2-4 বাড়ি মাছ রান্না হয়, মাংস তো দূরের কথা, ওরা বমি করে ফেলবে। তাহলে যেইখানে রাখবেন সেইখানে একটু আশেপাশে বলবেন যে ওই কয়টা দিন যেন সাবধান থাকে। যাক, আসলো আমাদের এনার শিষ্য, ওখানকার পুরোহিত। ঠাকুর মশাইকে বললাম, ওনাদেরকে আগে জিজ্ঞেস করলাম যে আপনারা কি খাবেন। সকালবেলা ভোরবেলা যাচ্ছে, কিন্তু আমি সঙ্গে যাচ্ছি। বললো রুটি, সবজি, পায়েস ইত্যাদি। ভালো, সেই ব্যবস্থা করা হলো, দেওয়া হচ্ছে। শীতকাল, প্রচন্ড শীত। তখন তাদের একজন আমাকে বলছে, অনিয়ন নেহি হায়। ইংরেজিতে অনিয়ন মানে পিঁয়াজ। আমাকে বলছে অনিয়ন নেহি হায়। আমি আরো আশ্চর্য হইলাম, বলে এইলা বলে নিরামিষ মানে ঘোর নিরামিষ, মাছের গন্ধ শুনলে বলে বমি করে ফেলে। আবার বলছে অনিয়ন নেহি হায়, এটা আরো পিঁয়াজ চাচ্ছে আমার কাছে। আমি একটু নিজে নিজে জিভে কামড় দিচ্ছি, বলে কি করতেছে। তখন আমি আবার রিপিট করলাম, অনিয়ন তো প্রোটিন হ্যায়, আমিষ হ্যায়। কেউ আমাকে আবার উল্টা ধমক দিচ্ছে, ও তো সবজি হয়। क्यों आमिष है, आमिष तो नहीं है, वो तो सब्जी है। ওই কাঁচা পেঁয়াজ নিচ্ছে আর খাচ্ছে, কাঁচা পেঁয়াজ নিচ্ছে আর খাচ্ছে। আমি তো আশ্চর্য হলাম, হায় রে, বমিতে বলে গন্ধেতে বমি হচ্ছে আর কাঁচা পেঁয়াজ নিচ্ছে। আমাদের এই দিক যদি কেউ পেঁয়াজ খায়, মানে ওকে বলা হবে যে এটা নিরামিষের একেবারে চরম শত্রু। দেখেন আশ্চর্য কাণ্ড। তারপরে আমাদের অঞ্চলে আমরা তুলসী মালা দিচ্ছি, এইভাবে তিলক দিচ্ছি। আপনারা দক্ষিণ ভারতে যাবেন, রুদ্রাক্ষের মালা, ওং নমঃ শিবায়, এই রকম তিলক কিন্তু এই রকম দেয়। টেলিভিশনে দেখেন কিনা জানি না, ওরা আবার এই রকম তিলক তিলক আপনার ধার ধারে না, ওরা এই রকম তিলক। তারপর ওই ভারতের কথা বাদ দেন,
আপনারা এই যে এখানে মা আছে, এই মাকে যদি বলি এই শাখাটা খুলেন, আমাকে গালি দিবে না? বলতে আমার স্বামী আছে, আমার শাখা খুলিয়ে অমঙ্গল। আমি যদি জোর করে খুলতে যাই গালি দিবে না? তারপরে জোর করে যদি ধরি মানুষকে ডাকবে না যে আমার বাঁচাও বাঁচাও, এই শাখা খুলে নিচ্ছে? হ্যাঁ, গোটা দক্ষিণ ভারত যান, শাখা কেউ করে না। তারা কি হিন্দু না? আমি কেন গল্পগুলা বলতেছি বুঝার জন্য, পরে শেষে আসি। এই মা শাখা খুললে আমাকে লাথিও দিতে পারে, আর ওই মায়েরা, সদমা মায়েরা শাখাই করে না, ওইটা মাথাতেই তাদের নেই। ওরা কি হিন্দু নয়? যে গল্পটা শোনাচ্ছিলাম, 15 তারিখে ডিসেম্বরে গেলাম কক্সবাজার। প্রথমে এক সভা, তারপরে ঠাকুর অনুকূল চন্দ্রের মন্দির আছে, সেই মন্দির সংশ্লিষ্টরা আমাকে সভাতে নিয়ে গেল, সেখানেও গেলাম। বৌদ্ধদের সভায় গেলাম, পাহাড়ে নিয়ে গেল, রামু নামে একটা জায়গায়। সেইখানে প্রায় এত মানুষ। আমি যখন বলার চেষ্টা করলাম অবতার তত্ত্ব, আমি যখন বলার চেষ্টা করলাম আমার 10 অবতারের মধ্যে বুদ্ধ একজন অবতার, তারা যারা স্কুল গেছে তারা কিন্তু বাংলাটা বোঝে। ওই বৌদ্ধদের মধ্যে যারা স্কুল কখনো যায়নি বাংলাটা বোঝে না। দেখি অধিকাংশ খালি দেখেই আছে, খালি বুদ্ধ নামটা শুনে এইরকম পড়ছে, কিন্তু ওরা এইভাবে চুপচাপ। আমার পাশে পূর্ণ চাকমা, সে আমাকে বলছে কাকু আপনি একটু দাঁড়ান আমি বলি। আমি আমার বিরক্ত হয়ে গেলাম, আমি বক্তব্য দিচ্ছি এ আবার এখন আমি বলি। তো তারপরে বলে কাকু একটু প্লিজ প্লিজ। তারপরে আমি বললাম যে বলো। বললো, ও ওদের ভাষা দিয়ে বলল। বলার পর হায় রে হাততালি, এবং 2-3 জন বয়স্ক মানুষ আমাকে জড়ায় ধরল, জড়ায় ধরে বলল যে আমাদের বুদ্ধ, আমাদের ভগবান বুদ্ধকে সনাতন ধর্মের মানুষরা ভগবান বলে মানে। আমাকে জড়ায় ধরে কানতে ধরল। এই হলো সনাতন ধর্ম। আর আমরা এখন কি করতেছি? এই অনুকূল মত খারাপ, ওটা জানি না, এই আমার ইস্কনটা ভালো, এটা আয়। আর সনাতন ধর্ম অন্য ধর্মের প্রবর্তককে নিজের ভগবান জ্ঞানে পূজা করছে। এই হলো সনাতন ধর্মের উদার। আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ও ভারত বাদ দেন, বাংলাদেশে তো 1.5 কোটি মানুষ আছি সনাতন ধর্মাবলম্বী। কেউ কেউ 1.5 কোটি বা 2 কোটি বলি, এই 10% মানুষ। ওই কক্সবাজারে সভা শেষ করে পাহাড়তলি আসলাম, রাম ঠাকুরের আশ্রম, কৈবল্য ধাম, চট্টগ্রাম থেকে বোধহয় 10-12 কিলোমিটার। গেলাম, 2টি সভা। আমরা যেমন এইখানে বলি নমস্কার, হরে কৃষ্ণ, জয় গুরু, ওরা একটিও বলে না। কি বলে? রাম রাম, রাম রাম, রাম রাম। আমরা কীর্তন করি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওরা কীর্তন করে রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। গেলাম নরেন্দ্র মোদী যে এলাকায় এসেছে, গোপালগঞ্জ, আমাদের মাননীয় শেখ হাসিনার এলাকা, ওরাকান্দি মতুয়া সম্প্রদায়। আমাদের মতো নামযজ্ঞ, আমি মনে করলাম যে এই নামযজ্ঞ বোধহয় আমাদের ওই রকমই না। ওদেরটা কেমন শুনেন? রাম হরি কৃষ্ণ হরি, হরি গোড়া চাঁদ, সর্ব হরি মিলে এই পূর্ণ হরি চাঁদ। মানে রাম হরি, কৃষ্ণ হরি, গোড়াচাঁদ হরি, আর ওই সর্ব হরি মিলে এই পূর্ণচাঁদ ঠাকুর, পূর্ণ হরিচাঁদ। এদের মন্ত্রীও আছে ভারতে। 2 কোটি মানুষ মতুয়া সম্প্রদায়,
যাকে আমরা বলি নমশূদ্র, এই বরিশাল খুলনা এই অঞ্চলে। এখন দেখেন তারা কি হিন্দু নয়? তাদের কীর্তন এইরকম। আসলাম সীতাকুণ্ডু, সীতাকুণ্ডুতে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এইটাই তাদের। এখন তারা কি হিন্দু নয়? এখন আমাদের হয়ে গেছে কি, আমি যে মতের ওইটাই খালি সনাতন ধর্ম, আল্লাহ ফেলে দেব, এইটাই হয়েছে এখন সমস্যা। কিন্তু বাস্তবে সনাতন ধর্ম এটা বলে না। কি বলে? আমরা কিন্তু শাস্ত্র 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 অনেকবার শুনছি, ওই এনারা বলারও চেষ্টা করেন। কি বন্ধ করবো নাকি? তাহলে কি বিরক্ত হচ্ছেন নাকি? নাকি আজান চলছে, একটু সাউন্ডটা থাকুক নাকি আর বন্ধ টন্ধ করতে হবে? আচ্ছা, এখন সনাতন ধর্ম অনেকে, কেউ শুধু কুরআন থেকে বলেন, কেউ নিজের মতের শাস্ত্রের কথাগুলো বারবার বলেন, এবং কি করতে হবে ওই নিজেরই গণ্ডির মধ্যে বলেন। ঠিক এমনি ঘটনা, একটু মনোযোগী হবেন। আচ্ছা, সন্ধ্যায় কি আপনারা প্রার্থনা করবেন? তাহলে এটা একটু করে নেই, আজানটাও হোক, আমাদেরও প্রার্থনা হোক। আচ্ছা, তাহলে সাউন্ডের ব্যাপারে, হ্যাঁ, তাহলে এখন আমরা আমাদের সনাতন ধর্মের প্রার্থনা বা উপাসনা দুই রকম, একটা নিরাকার আর একটা সাকার। আমরা সাকারে ঢাক ঢোল পিটিয়ে আরতি কীর্তন করেও করতে পারি, আর গীতার 6ষ্ঠ অধ্যায়, যেটাকে বলে অভ্যাস যোগ বা ধ্যান যোগ, ওইভাবেও আমরা প্রার্থনা করতে পারি। যেহেতু আজকে এখানে গীতা যজ্ঞ হয়েছে, আমরা গীতাকে অনুসরণ করে প্রার্থনা করব। আপনারা কি একমত আছেন? গীতার 6ষ্ঠ অধ্যায় বাড়িতে যা পড়বেন, অভ্যাস যোগ বা ধ্যান যোগ। এখানে কিভাবে বলা হয়েছে, আপনারা সবাই সোজা হয়ে বসবেন, মেরুদণ্ড সোজা করেন, মাথা সোজা করেন। আসন দরকার নাই, যে আসন পেয়েছি এইটা ঈশ্বর কৃপায় সেই আসন। সোজা হন সবাই, এবং মনকে স্থির করেন। চঞ্চল বাড়িতে এখন এইটা করব সেইটা করব সেটা করবেন না, তাহলে গীতার 6ষ্ঠ অধ্যায়ের উপাসনা আপনাদের বিঘ্ন ঘটবে। সোজা হয়ে বসেন, যে যে মুখে আছেন, দরকার নাই বামে ডানে সামনে পিছনে। আমাদের গীতার 11 অধ্যায়ে ভগবান যখন বিশ্বরূপ দর্শন করালেন অর্জুনকে, অর্জুন তখন বলছে, হে বিশ্বরূপধারী, আমি তোমার সম্মুখে প্রণাম করি। 40 নম্বর শ্লোক 11 অধ্যায়। আমি তোমার পশ্চাতে পিছনে প্রণাম করি, আমি তোমার বায়ে প্রণাম করি, আমি তোমার ডানে প্রণাম করি, আমি তোমার সর্বদিকে প্রণাম করি। অতএব যে যে মুখে আছেন সেই দিকে ঈশ্বর আছে। অতএব ডান বাম নিয়ে লড়াই করার কোনো দরকার নাই। এখন সোজা হন সবাই। আমাদের মধ্যে অনেকেই আছেন দীক্ষা গ্রহণ করেছেন, নিশ্চয়ই গুরুদেব, যেমন এই গুরুদেব, তিনি নিশ্চয়ই একটি বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র বা ঈশ্বরের নাম দিয়েছেন। আরো ঠাকুর অনুকূল চন্দ্রের মতে হতে পারে,
রামকৃষ্ণ আশ্রমের মতে হতে পারে, গৌড়ীয় মঠের নির্দেশেও দীক্ষা হয়ে থাকতে পারে। আপনারা নিজ নিজ গুরু প্রদত্ত মন্ত্র উচ্চারণ করবেন, আমারটা করতে হবে না। আপনার গুরু দেওয়া বীজ মন্ত্র বা ঈশ্বরের নাম আপনি নিজে অন্তরে স্মরণ করবেন, মুখ দিয়ে উচ্চারণ করবেন না। জপ, জপ মানে অন্তরে অন্তরে স্মরণ করা, মনন করা, ধ্যান করা। এইটাই আমাদের গীতাতে 6ষ্ঠ অধ্যায়ে বলা রয়েছে। সোজা হয়ে বসে এই চোখের এই ভ্রু দুইটা যেখানে মিল হয়েছে, যেখানে মা দুর্গার ত্রিনয়ন, এই ত্রিনয়নে আপনি আপনার ইষ্ট দেবতার রূপ কল্পনা করেন। কেউ যদি কৃষ্ণ ভক্ত হন, রাধা কৃষ্ণের স্বরূপ কল্পনা করেন। কেউ যদি ঠাকুর অনুকূল চন্দ্রে, বা কেউ যদি গৌরাঙ্গ মহাপ্রভু, কেউ যদি রামচন্দ্রে, কেউ যদি শিবে, কেউ যদি দুর্গার, কেউ যদি কালীর, যে রূপ আপনার অন্তরকে ঈশ্বরমুখী করে, সেইটা এখানে ওম ধ্বনি, একটা ওম চিহ্ন এখানে আপনি কল্পনা করেন যে ঈশ্বর, এই ওম চিহ্নটা আমার এখানে, এইখানে জ্যোতির্ময় হয়ে যাচ্ছে। মনকে সোজা চঞ্চল নীরব করবেন। আমি ওম উচ্চারণ করব, সবাই 108 বার কমপক্ষে করতে হয়, কারণ 108 বার সর্বনিম্ন, সেটা আপনারা স্মরণ করবেন। মুখ দিয়ে বলবেন না, অন্তর দিয়ে বলবেন। সোজা হয়ে বসবেন, এইখানে আপনি কল্পনা করবেন যে ওমের মধ্যে আপনার ইষ্ট এখানে আছে, তার স্বরূপটা অন্তরে দেখবেন। তাহলে শুরু করি। সোজা হয়ে বসেন, মনকে স্থির করেন। আপনি ভাবেন, বাবা চুপ করো, 1 মিনিট। আমরা 2 মিনিট করব এই জপ বা ধ্যান, এটা গীতায় যেভাবে বলা আছে। আপনারা সবাই সোজা, যারা চেয়ারে আছেন চেয়ারে থাকবেন, সোজা হয়ে বসেন। আপনি ভাবুন আপনার ইষ্ট দেবতা আপনার অন্তরকে জাগ্রত করছে, আপনার মনের মধ্যে আনুন। হে পরমেশ্বর, তুমি আমার হৃদয় সিংহাসনে অধিষ্ঠিত হও। হে জগৎ পিতা, তুমি তোমার চরণে আমাকে আশ্রয় দাও। তুমি আমার দিব্য, তোমার জ্যোতির রূপকে আমার ভূ যুগলের মধ্যে ওম চেতনায় চিত্রায়িত করো, চেতনায়িত করো। হে প্রভু, আমি তোমার নাম, তোমার রূপ আমি স্মরণ করছি। ও
হরি ওম তৎসৎ। এখন বলেন তো এই